হাতে আর গোনাগুনতি 2টো দিন রয়েছে, তারপরেই তোমাদের কিন্তু জেনপাস ইউজির পরীক্ষা। তো তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের জন্য আমাদের সিডি এর পক্ষ থেকে এক্সামের আগে শেষ যেই উপদেশটা দেওয়া দরকার সেই উপদেশের ভিডিওটা নিয়ে আসি। ভালোভাবে শুনবে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, তার সাথে বেশ কিছু তোমাদেরকে আশীর্বাদ ব্লেসিংস দেওয়ার আছে, আরও অনেক কিছু আছে। ভিডিওটা পুরোটা দেখবে, পুরোটা জুড়ে অনেক কিছু এক্সপ্লেন করেছি যেগুলো তোমাদেরকে পরীক্ষার হলে গিয়ে পরে মনে রাখতে হবে, যেগুলো তুমি যদি মাথায় রেখে পরে পরীক্ষাটা দাও তুমি অন্যদের থেকে অনেক ফাস্ট পরীক্ষা দিতে পারবে, অনেক এফেক্টিভ ওয়েতে পরীক্ষা দিতে পারবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে পরে যাবে। আমরা ধীরে ধীরে শুরু করি। তো তোমাদের সঙ্গে আর জানি না যে জেনপাস ইউজিতে পরের বছর চেষ্টা করব যে এমনভাবেই পড়িয়েছি যে আর তোমাদের সাথে দ্বিতীয়বার দেখা হবে না, কারণ আমরা যে কোয়ালিটিটা দিয়েছি বা যেই এফোর্ট দিয়ে পড়িয়েছি সব টিচাররা, তাতে মনে হয় না যে তোমার চান্স পাওয়ার মতো। যদি কেউ ভালোভাবে দেখেছো তাহলে সে সবাই চান্স পেয়ে যাবে, ঠিক আছে। ভালোভাবে যদি ক্লাস করেছো সেখানে গিয়ে পরে যদি উপস্থিত বুদ্ধিগুলো কাজে লাগাতে পারো, তো চাইবো যাতে তোমাদের মধ্যে যতজন আমাদের সাথে যুক্ত ছিলে সবাই একটা ভালো কলেজ পাও। যদিও কম্পিটিশনটা অনেকটাই বেশি, তোমরা বুঝতে পেরেছো এই কিছুদিনের মধ্যে আমাদের ম্যারাথন ক্লাসে রাতারাতি প্রায় 20,000-30,000 ভিউ হয়ে যেত, মানে এত স্টুডেন্ট দেখতো, 20-30,000 স্টুডেন্ট দেখতো। তো সেই জন্য কম্পিটিশনটা একটু বেশি, সব কিছুই মানলাম, তবুও নিজের চেষ্টাটা দিয়ে যাবে। প্রথম কথা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে পরে WBGEর পরীক্ষাতে বিশেষ করে একটা জিনিস প্রচুর দেখা যায় যে হয়তো তুমি প্রথম যে কোশ্চেনটা অ্যাটেন্ড করতে গেলে সেই কোশ্চেনটাই তুমি পারলে না। এটা কিন্তু হয়ে থাকে, তুমি প্রথম যে কোশ্চেনটা অ্যাটেন্ড করতে যাচ্ছ সেই কোশ্চেনটাই পাচ্ছ না, ইভেন পরের কোশ্চেনটা অ্যাটেন্ড করতে গেলে সেই কোশ্চেনটাও হলো না। তো মনের মধ্যে একটা ভয় কাজ করে, মনে হবে যেন আমি কিছু কি পড়িনি, আমি কিছু কি পারবো না। দেখো একটা জিনিস বুঝে দেখবে যে হার মানলে চলবে না। তোমার কাছে প্রথম কোশ্চেনটা তোমার আননোন হতে পারে, দ্বিতীয় কোশ্চেনটা আননোন হতে পারে, তৃতীয় কোশ্চেনটাও আননোন হতে পারে, চতুর্থ কোশ্চেনটাও আননোন হতে পারে। তাহলে পঞ্চম কোশ্চেনটা যাওয়ার আগেই তুমি হার মেনে নাও না, কারণ ওই পঞ্চম থেকে শুরু করে পরে বাকি যেই তোমার কাছে 16খানা কোশ্চেন পড়ে রইলো সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার জানার মধ্যে আর সবগুলো করে দিয়ে আসতে পারবে। তাহলে এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে আমি প্রথম কোশ্চেনটা পারলাম না মানেই যে আমার পরীক্ষাটা পুরোটা খারাপ হবে, এটা কিন্তু নয়। প্রথম কথা যে প্রথমেই আমি হার মেনে নিলাম, এটা কিন্তু হওয়া চলবে না। কারণ WBGEর পরীক্ষাগুলো এরকমভাবেই হয়, WBGE এমনভাবেই পরীক্ষা দেয় যে প্রথম কোশ্চেনটাকেই তোমাকে পাজল করে দেবে। সেই ভয়টা পেলে হবে না, কারণ আমাদেরকে বোর্ড চাইবে যে স্টুডেন্টগুলোকে ফিল্টার আউট করে নিতে, কে ওই প্রথম কোশ্চেনটাতে লড়াই করতে পারছে। তোমার প্রথম কোশ্চেনটা মাথায় আসছে না, সঙ্গে সঙ্গে স্কিপ করে পরে সেকেন্ডের কোশ্চেন আসবে। কিছু সময় দিলে, ধরো বায়োলজির একটা কোশ্চেন করছো, তোমার যদি বায়োলজির কোশ্চেন জানা থাকে তুমি মিলি সেকেন্ডের মধ্যেই উত্তর দাগ দিতে পারবে। আর দ্বিতীয় জিনিস, যদি তোমার না জানা থাকে তুমি দাগ দিতে পারবে না। যেগুলো না জানা থাকবে সেগুলাই কোশ্চেনের পাশে একটা করে মার্ক করে রাখবে, যে এমন কোশ্চেন যে তোমার এটা মাথায় আসছিল কিন্তু ভুলে গেলে আবার, বা মনে হচ্ছে না আমি একটু পরে এটা করে দিতে পারবো, এইসব কোশ্চেনগুলোকে মার্ক করে রাখবে। সবচেয়ে ভালো কথা যেটা করে রাখতে পারো, যে কোনো কোশ্চেনের প্রথম বা শেষের পেজের একটা কোন সাইডকে ধরবে, একটা কর্নারকে নেবে। আমি যেমন দেখা, এই হচ্ছে কোশ্চেন, যে কোনো একটা কর্নার, এই শেষের পাতায় চলে যাবে, উপরের দিকে অনেকটা গ্যাপ আছে, একটা সাইড থেকে কোশ্চেনের নাম্বারগুলোকে লিখবে যে আমি 11 নম্বর কোশ্চেনটা পারলাম না কিন্তু আমি পারতে পারতাম, এখানে তো 11 নম্বর এসে পর লিখে দিলে। এটা সুবিধাটা কি? এরকম করে তুমি যখন গোটা কোশ্চেনটাতে চোখ বুলিয়ে নেবে, এক্সামের আগে যেই তোমার হাতে 10 মিনিটের মতনও সময় বেঁচে থাকবে, তখন কিন্তু তুমি এগুলোতে আরেকবার চোখ বুলাতে সময় পাবে, যে হো আমি ঘুরে পরে একবার দেখি না আমার 14 নম্বর কোশ্চেনটা আটকে ছিল, তাহলে 14 নম্বরটা দেখি। যদি তুমি মার্কটা না করে রাখতে তখন কিন্তু তুমি খুঁজে পেতে না যে তুমি কোন কোশ্চেনটাতে আটকে ছিলে, পারতে কিন্তু আটকে ছিলে। তো সেই জিনিসটাকে এইখানে তোমাকে হেল্প করবে, এটাকে মাথায় রাখবে। দ্বিতীয় জিনিস, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে কি কি নিয়ে পড়ে যাবে সেটাকে একটু বলে দিই। সবচেয়ে প্রথম কথা, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আইডেন্টিটি কার্ড নিয়ে যাবে, আর ফটো নিয়ে যাবে, মানে যেটা পাসপোর্ট সাইজ ফটো। অ্যাডমিট কার্ডের 2টো কপি নিয়ে যাবে, একটা কালার নিয়ে যাবে, একটা জেরক্স করে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যাবে। আইডেন্টিটি কার্ড বলতে কি আধার কার্ড, ভোটার কার্ড, তোমার রেশন কার্ড, যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যাবে। সবাই আধার কার্ডটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অরিজিনাল নিয়ে যাবে কিন্তু, আর সাথে যদি পারো তো একটা জেরক্সও নিয়ে যাবে। ফটোগ্রাফ 2টো, তোমার পাসপোর্ট সাইজ ফটো 2টো নিয়ে যাবে, যেটা তুমি অ্যাপ্লিকেশন যখন করেছিলে তোমার অ্যাডমিট কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা যদি থাকে নিয়ে যাবে, খুবই ভালো। যদি না থাকে তখন তুমি মানে অ্যানাদার যে কোনো ছবি নিয়ে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তুমি কোনো প্রকার কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যাবে না, আর পেনও নিয়ে যাবে না, পেনও দেবে, ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো কিছু নিয়ে যাবে না। এরপর অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল যে আমরা কিভাবে টাইম ম্যানেজ করব বা কখন কি টাইমটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো। দেখো জেনারেলি ইন জেনারেল যেই রুমে তুমি পরীক্ষা দেবে রুমের সামনে একটা ঘড়ি লাগানো থাকে, তুমি ঘড়িটা দেখে পরে পরীক্ষা দিতে পারবে। ইন জেনারেল এটা রুলসের মধ্যে পড়ে, একটা অ্যানালগ ঘড়ি লাগানো থাকবে, তুমি দেখতে পাবে। কিন্তু তুমি নিজের থেকে কোনো ঘড়ি টড়ি পরে যেতে পারবে না, বা তুমি বেল্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে না, এগুলো হচ্ছে রুলসের মধ্যে পড়ে। তো এগুলো করো না বলে দিই। আগের বছর একটা জিনিস কিন্তু WBGE খুব খারাপ করেছিল, সেটা এবছর ঠিক করেছে। জানি না আগের বছর স্ক্যাম করার জন্যই WBGE জড়িত কিনা ছিল কিনা আমি জানি না, কিন্তু হিসাব মতন এটা হওয়ার কথা থাকেনি।
এইটা হচ্ছে WBCI এর কোশ্চেন, এটা এবছরের কোশ্চেন। দেখো 2024 সাল লেখা রয়েছে, 2024 সালের। তো সেইখানে সাইড দিকে দেখো এরকম লাল রঙের, এইখানে একটা, নিচের দিকে লাল রঙের এরকম একটা, দুটো হচ্ছে চিটপটির মতন লাগানো থাকে, এটাকে কাটতে হয়, সিল বলে এটাকে। এখানে লেখা থাকে কনফিডেন্সিয়াল লেখা থাকে, ঠিক আছে। তো 2023 সালে এগুলো থাকেইনি, 2023 সালে কোনো কোশ্চেন পেপারে এটা থাকেনি। এটা না থাকাটা ভীষণ বড় একটা অপরাধ, মানে WBCI বোর্ডের একটা ভীষণ বড় অপরাধ এটা না থাকাটা। কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা থাকাটা জরুরি, যে কোনো অফলাইন পরীক্ষার ক্ষেত্রে এটা থাকাটা জরুরি। তা না হলে যে কেউ যে কোনো টাইম কোশ্চেন ফাঁস করতে পারে। মানে আগের বছর WBCI বোর্ড নিজেই কোশ্চেন ফাঁস করার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছিল, তো সেটার সদ্ব্যবহার করে নিয়েছিল বাকিরা। তো এবছর এটা যেহেতু 2024-এর কোশ্চেন রেকটিফাই করেছে, এরকম করে দুটো দেওয়া শুরু করে দিয়েছে। আগের বছরেরটা একমাত্র থাকেনি, এবছর আবার চলে এসেছে, ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে তোমাদের একটা বুকলেট নাম্বার লেখা থাকবে, এটাকে খেয়াল রাখবে। এই যে এই বুকলেট নাম্বারটা, এটা আমাদের কাজে লাগবে, আমি দেখাচ্ছি কোথায় কাজে লাগবে। এই হচ্ছে আমাদের ওএমআর শিট, হুবহু এরকম একটা ওএমআর শিট দেবে, এখানে একটা বারকোড লাগানো থাকবে, হুবহু সেম জিনিস দেবে। এই যে এইখানে দেখো কোশ্চেন বুকলেট নাম্বার লেখা আছে, তো এই যে এইখানটাতে তোমাকে ফিল আপ করতে হবে, এইটা দেখে দেখে, যেমন 40111838 এরকম করে তোমাকে ফিল আপ করতে হবে। এই জায়গাতে তোমাকে এসে পরে এই 4 লিখতে হবে, 0 লিখতে হবে, 111 এরকম করে যেতে হবে। 4-এর বদলে 4টাতে এরকম করে গোল করতে হবে, 0-এর বদলে 0টাতে এরকম করে এখানে গোল করতে হবে, 1-এর বদলে 1টাতে এরকম করে গোল করতে হবে, দিয়ে আবার 1টাতে গোল করতে হবে। এবার এটা ফিল আপ করার নিয়মটা কি একটু বলে দিই। বাদ বাকি এখানে তোমার নিজের রোল নাম্বার অ্যাডমিট কার্ডে পাবে, সেটা লিখতে হবে, নিজের নাম আর সব কিছু লিখতে হবে। এটা আগের ভিডিওতেও বলেছিলাম, এখানে নাম, এখানে হচ্ছে তোমার এক্সাম সেন্টারের নেম, নিচের দিকে এখানে 100টা টোটাল কোশ্চেনের জায়গা থাকবে, নিচের দিকে তোমার একটা সিগনেচার হবে এই জায়গাটাতে, আর এখানে ইনভিজিলেটর যে রয়েছে তার সিগনেচার হবে, আর ডেট বসবে, ঠিক আছে। তো এখানে 100টা যে কোশ্চেন আছে, এই কোশ্চেনটার ব্যাপারে আমি একটু বলে দিই। সবচেয়ে প্রথম কথা, ফিল আপ কেমনভাবে করবে সেই বিষয়ে বলি একটু। এই যে ধরো এইটার অপশনটা হচ্ছে ডি উত্তর 37-এরটা, তুমি এই বাইরের দিক থেকে শুরু করবে, বাইরের দিক থেকে শুরু করে পরে ভিতর দিকে আসবে, ঠিক আছে। কোনোদিনও এই ভিতর দিক থেকে শুরু করে পরে এরকম করে বাইরের দিকে যাও না, ঠিক আছে। এটা প্রথম কথা। নয়তো কোশ্চেনটার দাগ নাম্বারটা দেবে বাইরের দিকে এরকম করে বেরিয়ে যাবে। আগে বাইরেটা কভার করবে, যে বাইরের দিক থেকে এরকম করে ভিতরের দিকে এরকম করে এসে পরে ফিল আপটা করবে। এরপর এগুলো কখন ফিল আপ করতে হবে সেটারও রুলস আছে, সব কিছু আজকে বলবো, একটু ভালো করে শুনুন। তো এরকম করে তুমি ফিল আপ করবে সব কিছু। এটা হচ্ছে ওএমআর শিট, একদম হুবহু এরকম দেখতে হবে, শুধুমাত্র এখানে ক্যারিয়ার দেশের একাডেমি লেখা থাকবে না, আর এখানে যেই বারকোডটা দেখতে পাচ্ছি, কিউআর কোডটা দেখতে পাচ্ছি, এর বদলে একটা বারকোড সোজা লম্বা রকমের লাগানো থাকবে, আর কিছু পার্থক্য নেই, ঠিক আছে। বাদ বাকি হুবহু যেমন আছে সেরকমই দেখতে পাবে তোমরা আমাদের ওএমআর শিটটা। এই হচ্ছে কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারের নিচের দিকে যদি তুমি যাও, এখানে তোমার নিজের নাম, এটা ইনভিজিলেটর এসে পরে সিগনেচারটা করে দিয়ে যাবে, এখানে তুমি নিজের নামটা লিখবে। এটা হচ্ছে কোশ্চেন পেপারের ফ্রন্ট পেজ, যেখানে হচ্ছে অনেক কিছু লেখা থাকে মানে ইংলিশে, আর এই পেজটার অপোজিট দিকে একদম যেটা, এইটা হচ্ছে তোমার ফ্রন্ট পেজ, ঠিক আছে। এইটা একদম ব্যাক পেজ, এই ব্যাক পেজে বাংলাতে লেখা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার আর একটা জিনিস দেখতে হবে, যেটা নিচের দিকে এইখানটাতে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, এইখানটাতে একটা প্লাসের মতন দেখো রয়েছে, বুঝতে পারছো? এখানে একটা প্লাসের মতন চিহ্ন রয়েছে। তোমার এখানে প্লাস থাকতে পারে, তোমার এখানে গোল থাকতে পারে, তোমার এখানে ফুলের মতন চিহ্ন থাকতে পারে, এরকম করে ফুলের মতন চিহ্ন থাকতে পারে, এরকমভাবে বিভিন্ন ধরনের চিহ্ন থাকে। তো যার যেটা, তার মানে তার সেই সেটটা পড়েছে। একই ধরনের কোশ্চেন, শুধুমাত্র কোশ্চেনের সিকোয়েন্সগুলোকে উলট পালট করে দিয়েছে, আর কিছু নয়। তো এইরকম আর কি থাকবে নিজের সেটটাতে। তো এটা দরকার, কোশ্চেনকেও মানে বাইরে ফেলে দিয়ে চলে আসো না পরীক্ষা হয়ে গেলে, কারণ এটা আমাদের একদম র্যাঙ্ক কার্ড বেরোনোর দিন পর্যন্ত কাজে লাগবে এই কোশ্চেন পেপারটা, ঠিক আছে। আমাদেরকে সব কিছু মিলাতে হবে, আমাদেরকে অনেক কিছু মিলিয়ে পরে দেখতে হবে। এরপর আমি আসি একটা একটা করে সব কথাতে। এইখানে কি বলা আছে যে তোমাদের কত দাগ থেকে কত দাগ পর্যন্ত কি কি ক্যাটাগরি বা কিসের কিসের কোশ্চেন থাকবে, কোশ্চেন প্যাটার্ন মানে কোশ্চেনটা দেখতে পাবে, সেটার বিষয়ে একটু বলি। আগের বছর পর্যন্ত যেটা নিয়ম ছিল সেই হিসাবে এবছরও সেটাই থাকবে আশা করা যায়। ফিজিক্সের ক্যাটাগরি 1 থাকবে 1 থেকে 15 নাম্বার পর্যন্ত, ক্যাটাগরি 2 থাকবে 16 থেকে 20 নাম্বার পর্যন্ত, কেমিস্ট্রির 21 থেকে 35 ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2টা 36 থেকে 40, বায়োলজির ক্যাটাগরি 1 41 থেকে 55, ক্যাটাগরি 2তে 56 থেকে 60, আর ইংলিশ থাকবে 61 থেকে 80, লজিক্যাল রিজনিং থাকবে 81 থেকে 100 পর্যন্ত থাকবে। টোটাল 100টা কোশ্চেন, 115 মার্কসের কোশ্চেন, কারণ ক্যাটাগরি 2 গুলো 2 মার্কস করে থাকে। এবার ক্যাটাগরি 2 এর বিষয়ে আমি কিছু জিনিস বলে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে। ক্যাটাগরি 2 এর এ বি সি ডি 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে মাল্টিপল উত্তর সঠিক হতে পারে। এ বি, এবার ধরো বি সি ডি, এই 3টে উত্তর অরিজিনালি সঠিক, মানে অ্যান্সার কিন্তু সঠিক এটা, কিন্তু তুমি দাগ দিয়ে এসছো কিসে, বি আর সিতে, তখন তুমি কত মার্কস পাবে? তুমি কটা সঠিকে দাগ দিয়েছো? 2টো। অরিজিনালি কটা সঠিক? 3টে। প্রতিটা কোশ্চেনের মার্কস কত? 2, অর্থাৎ তুমি পাবে 4-এর 3। সাপোজ তুমি যদি শুধুমাত্র বিটাতে দাগ দিয়ে আসতে, তখন কি হতো? তুমি কটা সঠিকে দাগ দিয়ে এসছো? একটা। কতগুলো অরিজিনালি সঠিক? 3টা ইন্টু 2, মানে কত হলো? 2-এর 3। তাহলে বুঝতে পারলে এরকমভাবে নাম্বার ডিভিশনটা হয়। এরপর তুমি যদি ধরো তুমি এতেও দাগ দিয়েছো, বিতেও দাগ দিয়েছো, সিতেও দাগ দিয়েছো, তার মানে তুমি 2টো সঠিকে দাগ দিয়েছো, কিন্তু একটা এতে দাগ দিয়ে দিয়েছো যেটা ভুল। তো তার জন্য তুমি কত মার্কস পাবে? তার জন্য তুমি 0 মার্কস পাবে। কত মার্কস পাবে? 0 মার্কস পাবে। কোনো প্রকার কোনো মার্কস পাবে না, 0 মার্কস পাবে। জায়গাটা ক্লিয়ার হয়ে গেল?
আচ্ছা, যদি তুমি ক্যাটাগরি 1-এর কথাই বলো, মানে এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, আর এইটা আর এইটা, এদের সবার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং থাকে না। মানে ভুল করলে তুমি 0 পাবে, কোনো নেগেটিভ আরও এক্সট্রা মার্কস যাবে না। কিন্তু এইখানে তুমি ভুল করলে কি হবে, প্রথম কথা একটা ভুল করেছো, 1 নাম্বার তো বাদ গেল, তার সাথে একটা মানে তোমরা নেগেটিভ মার্কিং যাবে, যেটা 0.25 মার্কস যাবে। মানে যদি তুমি 4টা ভুল করো 1 মার্কস যাবে। আর এই 0.25 মার্কসটাকে হালকাভাবে নাও না, এটা কিন্তু অনেক ভাইটাল একটা মার্কস, কারণ 0.25 মার্কসের মধ্যেই প্রায় 500 জন ছেলে ঢুকে যাওয়ার মতন ক্ষমতা রাখে। ঠিক আছে, প্রথম মাথায় একটা জিনিসকে গেঁথে নেবে, যে যেটা জানো শুধু সেটাতেই দাগ দিয়ে আসবে। কোনগুলোর, ক্যাটাগরি 1-এর, এইটা 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 এইটা। যেটা জানো না সেটাতে কোনোভাবে দাগ দিতে যাবে না, মরলি মারতে যাবে না। 60,000 ছেলে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে ধরে নাও 55,000 ছেলে ওই ভুলটাই করে আসে, 50,000 ছেলে ধরে নাও ওই ভুলটাই করে আসে। সেই ভুলটা তুমি করবে না, যেটা জানো শুধুমাত্র সেটাতেই দাগ দেবে, আগ বাড়িয়ে মরলি মেরে অন্য এক্সট্রা কিছুতে দাগ দেবে না। তুমি সেখানে ধরো 50 টোটাল অ্যাটেম্প করেছো, দিয়ে ভাবছো যে আরও আমি 4টা কোশ্চেন জানি, কিন্তু মনে হচ্ছে যেন পারবো না, ভুল হচ্ছে বা করতে পারছো না, তখন তুমি সেগুলোতে দাগ দেবে না। নয়তো তোমার কি হবে, এটা 49 মার্কস পেয়ে যাবে, 50টা 49 হয়ে যাবে, তাহলে সেই 49 1 মার্কসের মধ্যেই তোমার প্রচুর ছেলে ঢুকে যাবে, তাহলে সেই ভুলটা করবে না। দ্বিতীয় কথা, একটা জিনিস যেটা, যে যদি এরকম হয় একটা জিনিস, একটা মানে এটা তুক্কা টাইপের বলতে পারো, যদি তুমি দেখছো যে তোমার সিক্স সেন্স কাজ করছে যে এই কোশ্চেনটার উত্তর হতে পারে, মনে হচ্ছে যেন এই কোশ্চেনটার উত্তর ডি হতে পারে, আমার মনটা বলছে কোনো না কোনো একদিন স্যার করেছিল, আমার সিক্স সেন্সে রয়ে গেছে, তুমি নিঃসন্দেহে ওইটাতে দাগ দিয়ে আসবে। ঠিক আছে, কেন বলবে স্যার নেগেটিভ মার্কিং হয়ে গেলে? না, তুমি দাগ দিয়ে আসবে, বিশ্বাস করো তুমি দাগ দিয়ে আসবে। তোমার যদি সিক্স সেন্স কাজ করে, উদম নয় দাগ দিয়ে চলে এলাম, তোমার যদি সিক্স সেন্সটা কাজ করে, যদি বলে যে সাবকনসিয়াস মাইন্ডে যদি ছিল যে এটা মনে হচ্ছে কোথাও যেন একটা দেখেছি বা হতে পারে, একটু মানে প্রায় 95% 96% চান্স আছে এটা হয়ে যাবে, তখন তুমি কি করবে, ওটাতে দাগ দিয়ে আসবে, ছেড়ে আসবে না। কেন? তুমি যদি এটাতে দাগ দিয়ে দাও, যদি ঠিক হয়ে যায় 1 মার্কস পাবে, 1 মার্কস, 1 মার্কসের মধ্যে 1000টা ছেলে ঢুকে যাবে। কিন্তু যদি ভুল হয় 0.25 মার্কস যাবে তো যাবে, অসুবিধার কিছু নেই। একটু রিস্ক নিতে হয় এই কোশ্চেনগুলোতে, বিশ্বাস করো আমি নিজে নিয়েছি, এই জায়গাটাতে তুমি রিস্ক নিতে পারো। কিন্তু যেগুলো একদম জানো না, আনথাবলি কিছু জানো না, সেগুলোতে একদম মার্ক করে আসবে না। এটা নয় যে তুমি 100টা কোশ্চেনের মধ্যে 100টা দিয়ে তোমাকে গোল গোল করে আসতে হবে, এটা একদমই নয়, প্রথম কথা। এরপর কোন কোশ্চেনটা আগে করবে, কতক্ষণ সময় দেবে, সেই বিষয়ে একটু বলি। সবচেয়ে প্রথম তোমাকে করতে হবে বায়োলজি, সবচেয়ে প্রথম তোমাকে করতে হবে বায়োলজি। তারপরে করবে তুমি ইংলিশে করতে পারো, তুমি লজিক্যাল রিজনিংও করতে পারো, যা ইচ্ছে করতে পারো। তারপর তুমি আসবে কেমিস্ট্রিতে, তারপর তুমি আসবে ফিজিক্সে সবচেয়ে শেষে। এরপর মন দিয়ে ভালো করে শুনো, কিছু কথা আছে সেগুলোকে ভালোভাবে আগে শুনো। বায়োলজির প্রথম 20টা কোশ্চেনকে আগে শেষ করলে, সেই 20টা কোশ্চেন শেষ করতে ম্যাক্সিমাম তুমি 20 মিনিট সময় নিতে পারো, তার বেশি সময় তোমাকে দেওয়া যাবে না, ম্যাক্সিমাম 20 মিনিট সময় নিতে পারবে। ইংলিশের 20টা কোশ্চেন করতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় নিতে পারো। লজিক্যাল রিজনিং একটু সময় সাপেক্ষ, তার জন্য আমি 25 থেকে 30 মিনিট সময় তোমাকে দিতে পারি, কিন্তু তার বেশি নয়। 25 মিনিটের মধ্যে করার চেষ্টা করো, ম্যাক্সিমাম তুমি 30 মিনিট পর্যন্ত যেতে পারো, তার বেশি একদম যাবে না। ঠিক আছে, আচ্ছা এরপর এই যে কেমিস্ট্রি আর ফিজিক্স রইল, এই কেমিস্ট্রি আর ফিজিক্সের মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা সবাই ভুল করে আসে, যেটা তোমাকে মানতে হবে। দেখো কেমিস্ট্রি আর ফিজিক্স মিলিয়ে আমি 30 মিনিট পাচ্ছি, 30 মিনিট বল, ফিজিক্স কেমিস্ট্রি 30 মিনিট মাত্র, হ্যাঁ এনাফ। কারণ তোমাকে ফিজিক্স আর কেমিস্ট্রি মিলিয়ে পরে তুমি যদি 15 তুলে নিতে পারো, তুমি জানবে যে রাজা হয়ে গেছো। তুমি যদি 10ও তুলে নিতে পারো, তুমি জানবে যে তুমি রানী হয়ে গেছো, রাজা হয়ে গেছো, তুমি সিংহাসনে বসে পড়ে রাত্রেবেলায় ঘুমাতে যাবে, যদি তুলে নিতে পারো, যদি আগেরগুলো ঠিক করে দিয়ে এসছো। কিন্তু সেটা এই টাইমের মধ্যে করবে। তাহলে 30 মিনিট সময় পাচ্ছি আমি 10টা কি 15টা কোশ্চেন করার জন্য, এনাফ টাইম। এরপর এখানের একটা ট্রিক্স তোমাদেরকে বলি, যেটাতে তুমি ইজিলি এই মার্কসটা তুলতে পারবে। আমার ফিজিক্স আর কেমিস্ট্রিতে টোটাল 20 মার্কস থাকে, 20 মার্কস থাকে, টোটাল 20 মার্কস থাকে, যেটা ক্যাটাগরি 2 এর আন্ডারে পড়ে। কি বললাম? যেটা ক্যাটাগরি 2 এর আন্ডারে পড়ে। যদি কারোর কপাল বিশাল ভাগ্য ভালো থাকে, এই 20 মার্কসের মধ্যে খুব ইজিলি 6 থেকে 7 মার্কস তুলে নেওয়া যায়, খুব ইজিলি তুলে নেওয়া যায়। 20 মার্কসের মধ্যে 6 থেকে 7 মার্কস খুব ইজিলি তুলে নিয়ে যায়। কেমনভাবে? প্রথমত তোমার কাছে ক্যাটাগরি 2 এর যতগুলো কোশ্চেন আছে, কোনো কোশ্চেন ছেড়ে আসা চলবে না, প্রতিটা কোশ্চেনকে অ্যাটেন্ড করে আসতে হবে, কিচ্ছু ছাড়া চলবে না। ক্যাটাগরি 1 ছাড়তে পারো, ক্যাটাগরি 2 এর কিছু ছাড়বে না। ধরো সাপোজ একটা কোশ্চেন রয়েছে, যেই কোশ্চেনটার তুমি উত্তর জানো না, তুমি যতই মাথা খাটি নাও তুমি উত্তর জানো নি, 4টা অপশন আছে A B C D, তুমি জানো না যে কোনটা উত্তর হবে,
তোমার মন যেটা বলবে যে এটা উত্তর হতে পারে সেটাতে একটাতে দাগ দিয়ে আসবে, একটার বেশিতে নয়। যে কোনো একটাতে দাগ দিয়ে আসবে, একটার বেশিতে নয়। তোমার মন যেটাতে বলবে তুমি সেটাতে দাগ দিয়ে আসবে, যে কোনো একটাতে দাগ দিয়ে আসবে। আমি আবার বলছি, একটার বেশিতে নয়। কখন? যখন তুমি দেখছো যে আমি এই কোশ্চেনটা পারবো না, আমার অকাতের বাইরে। একটার বেশিতে ভুল করেও দাগ দেবে না সেই সব কোশ্চেনগুলোতে। যদিও তুমি মাল্টিপল অ্যান্সার দিতে পারো, দাগ কিন্তু দেবে না। এখানেই সবাই ভুলটা করে আসে। যদি তুমি একটার বেশিতে দাগ দিয়ে দাও, সাপোজ ধরো আমি বিটাও দাগ দিয়েছিলাম, সিটাও দাগ দিয়েছি, কিন্তু অরিজিনালি উত্তর কি দেখা যাচ্ছে? এ আর বি। আমি যদি শুধুমাত্র বিটাতে দাগ দিয়ে আসতাম আমি 1 মার্কস পেতাম, কিন্তু মডেলি মেরে সিটাতে দাগ দিয়েছি, তার জন্য আমি 0 মার্কস পেয়ে গেলাম। এই জন্য বলছি দাগ দেবে না। যেটা জানো শিওর সেটাতেই দুটোতে দাগ দেবে, আদারওয়াইজ একটাতে দাগ দিয়ে আসবে। নয়তো ওই 1 মার্কস যেটা পাচ্ছিলে সেই মার্কসটাও চলে গেল, যে 1.5 মার্কস বা 1.33 মার্কস পাচ্ছিলে সেটাও জলে চলে যাবে। এটাকে মাথায় রেখে পরে চলবে। এরপর বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং করার পর যখন আমরা ফিজিক্স আর কেমিস্ট্রিতে আসবো, সবচেয়ে প্রথমে আমরা কোনগুলো করব? সবচেয়ে প্রথমে আমরা করব ক্যাটাগরি 2 গুলো। সঙ্গে সঙ্গে পাতা উল্টিয়ে চলে যাবে, ক্যাটাগরি 2 গুলোকে আগে শেষ করবে। আগে কেমিস্ট্রির ক্যাটাগরি 2 শেষ করবে, ফিজিক্সের ক্যাটাগরি 2 শেষ করবে, তারপরে ক্যাটাগরি 1 এ কেমিস্ট্রি আসবে, ক্যাটাগরি 2 এ ফিজিক্সের আসবে। এটা মাথায় ঢুকিয়ে নাও। আমাকে কিন্তু ক্যাটাগরি 2 কে আগে করতে হবে ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য। ঠিক আছে? যদি এই 20 মার্কসের মধ্যে তুক্কা লাগিয়ে পড়ে, ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে 6 থেকে 7 মার্কস চলে আসবে। এরপর তোমার হাতে যে বাকি সময়টা রইলো, সেই সময়ের মধ্যে তুমি যত ইচ্ছা ক্যাটাগরি 1 করো। তাহলেই দেখবে তুমি এই বাকি যেই কত মার্কস থাকছে, এখনো 30 মার্কস থাকছে, সেই 30-এর মধ্যে তুমি যদি 5ও তুলে নাও না, তোমার 7, 5, 12-র মতন আমার নাম্বার চলে আসছে। তাহলে সেই জায়গাটা বুঝতে পারছো? 30-এর মধ্যে 5 বলছি, ক্যাটাগরি 1। এইখান থেকে তুক্কা মেরে পরে এটা তোলা যায়। কিন্তু কি ট্রিক্স বললাম? এই ট্রিক্স ফলো করবে। তাহলে সেটাকে ফলো করবে, দেখবে অনেকটা হেল্প পাবে। ওএমআর শিট কেমনভাবে ফিল আপ করবে সেই বিষয়ে বলি। তোমার কাছে অনেকগুলো অপশন আছে, তুমি গোটা কোশ্চেনটা আগে করে নিলে, তারপর বসে 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 ওএমআর শিট ফিল আপ করতে গেছো, দেখছো যে ঘন্টি বেজে গেছে, তোমার ওএমআর শিট ফিল আপ করা হয়নি। খুব বোকার মতন কাজ। আবার অনেকে আছে একটা করে কোশ্চেন করবো, একটা করে ওএমআর দাগ দেবে, একটা এইটাও বোকার মতন কাজ, প্রচুর বেশি টাইম নষ্ট হয়। কি অরিজিনাল উপায়? তোমার কাছে বায়োলজির ক্যাটাগরি 1 দিয়ে শুরু করতে বলেছিলাম, দিয়ে ক্যাটাগরি 2। সবচেয়ে প্রথম কি দিয়ে শুরু করতে বলেছিলাম? বায়োলজি। পুরো বায়োলজি সেকশনটাকে শেষ করবে, 20টা টোটাল কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেনকে শেষ করবে। কেমনভাবে করতে হয়? এই হচ্ছে কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনে যদি তুমি পেরে যাও, পাশে একটা ছোট্ট করে দাগ দিয়ে রাখবে যে এটা উত্তর। 2 নাম্বার কোশ্চেনে চলে আসবে, ছোট্ট করে দাগ দিয়ে রাখবে। 3 নাম্বার কোশ্চেন চলে আসলে দাগ দিয়ে রাখলে, দিয়ে প্রথম 20টা কোশ্চেনটাকে শেষ করে নেবে বায়োলজি। মানে কোথা থেকে কোথা পর্যন্ত? তোমার 41 থেকে 60 পর্যন্ত কমপ্লিট করে নিলে। এরপর ওএমআর শিটটাকে রাখবে এই পাশে, কোশ্চেনটাকে রাখবে এই পাশে, এরকম করে মিলাবে। ও 41-এরটা 3, তাহলে সিটা দাগ। 42-এরটা 2, তাহলে বিটাতে দাগ। 43-এরটা এরকম করে করে করবে, একটা সেকশন ওয়াইজ করবে, একটা সেকশন ধরে ধরে করবে। বিশ্বাস করো তুমি অনেক ভালো রেজাল্ট করবে, অনেক তাড়াতাড়ি উত্তর দিতে পারবে, আর অন্যদের থেকে অনেক আগে কোশ্চেনগুলো পড়ে শেষ করে ভালো রেজাল্ট করতে পারবে। এই ট্রিক্সগুলোকে ফলো করবে। তাহলে আমরা একটা সেকশন করব, এই 20টাকে করব, দাগ দেবো, এই 20 টাকা করবো, দাগ দেবো, এই 20 টাকা করবো, এই 20 টাকা করবো, এই 20 টাকা করবো। একটা সেকশন শেষ করব, একবার করে দাগ দেবো, ব্যাস। এইটা হচ্ছে আমাদের ফান্ডা ওএমআর শিট ফিল আপ করার জন্য। যদি কোনো প্রকারে দেখেছো সিল কাটা আছে বা সিল ছেঁড়া রয়েছে, সঙ্গে সঙ্গে ইনভিজিলেটর যে থাকবে তাকে ইনফর্ম করবে, আর আমাদেরকে ইনফর্ম করবে। নিকটবর্তী যেটা তোমার এরিয়ার পুলিশ স্টেশন, সেখানেও একটা কমপ্লেন জারি করবে যে আমার কোশ্চেনের সিলটা কাটা ছিল। তার মানে নিশ্চয়ই ওই কোশ্চেনটা আগে কেউ খুলেছিল, যেটা রুলসের মধ্যে পড়ে না। এই কোশ্চেনের ভিতরেই কিন্তু ওএমআর শিট ঢোকানো থাকবে, সেই ওএমআর শিটটাকেও ফলো করবে। আচ্ছা, তাহলে আশা করি যেই কথাগুলো বললাম ভালোভাবে মাথায় ঢুকিয়ে পড়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাবে। ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, পরীক্ষার হলে ঢোকার আগে একটা ঠান্ডা কিছু খাবে, যে মাথাটা ঠান্ডা রাখবে, শান্তভাবে পরীক্ষা দেবে। একটা কোশ্চেন না পারলে অসুবিধা নেই, 2, 3, 4, 5টা নাম্বারের কোশ্চেনটা আমি ঠিক পারবো, এটা মাথায় নিয়ে পড়ে চলবে। প্রথমে বায়োলজি, তারপরে ইংলিশ, লজিক্যাল রিজনিং, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, সবচেয়ে লাস্টে হচ্ছে ফিজিক্স। তারপর ক্যাটাগরি 2 গুলোকে আগে করবে, এটা মাথায় রাখবে। এই কটা জিনিসকে মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে, ঠান্ডাভাবে পরীক্ষা দেবে, এইদিক ওইদিক বেশি তাকাবে না। অবশ্যই তোমার পরীক্ষা অনেক ভালো হবে। আমাদের প্রতিটা ক্যারিয়ার দিশ্রী একাডেমির প্রতিটা টিচারের আশীর্বাদ, ভালোবাসা সব কিছু তোমাদের সাথে আছে। ভয় ভরসা যাই বলো, সবই তোমাদের সাথে আছে, বুঝতে পেরেছো? তো চিন্তার কিছু নেই। তো ভালো পরীক্ষা হবে। এতদিন ধরে পড়েছো, ভয় পাওয়ার কিছু নেই। রাত্রেবেলায় একটু পরীক্ষার দিনে একটু ভয় লাগবে, সেটা সবারই লাগে, পেট গুড়গুড় করবে, সেটা সবারই করে, আমারও করেছে। আমিও এত পরীক্ষা দিয়েছি জীবনে, মানে এমন দিন যায়নি যে পরীক্ষার দিনটাতে ভয় লাগছে না বা নার্ভাস ফিল করিনি, সবাই করে।
ঠিক আছে, নর্মাল জিনিস, ঠিক আছে, এটা নর্মাল হরমোনাল এফেক্ট, এটা নর্মাল জিনিস, কিন্তু তোমাকে ওই জায়গাটাকে ট্যাকেল করতে হবে। তুমি যদি প্রথম থেকেই প্রচুর নার্ভাস ফিল করে নাও বা প্রথম থেকেই যদি হার মেনে নাও তাহলে চলবে না। কিন্তু তোমাকে কিন্তু বুঝতে হবে যে আমি এইটা পারি নাই তো পরেরটা পারবো, পরেরটা পারি নাই তো তার পরেরটা পারবো, এই স্ট্র্যাটেজি নিয়ে পরে মাথায় যাবে, ঠিক আছে, হার মানবে না। আর যেরকম করে টাইম ডিভিশনটা দেখালাম ওরকমের মধ্যে শেষ করার চেষ্টা করবে। ডাব্লিউবিজির কোশ্চেনের একটু ওইটাই ট্যাকটিক্স থাকে যে কোশ্চেন দেবো বেশি, টাইম দেবো কম, তার মধ্যে করতে হয়। 100টা কোশ্চেনে 90 মিনিট সময় দেয়, যেটা করাটা তুলনামূলকভাবে অনেকটাই চাপে। তো তার জন্য চিন্তার কিছু নেই, তুমি যেখানে আছো বাদবাকি আরও 59,000টা ছেলেও সেখানেই আছে, বাকি 60,000টা ছেলেও সেখানেই আছে, চিন্তার কিছু নেই, ঠিক আছে, ঠান্ডা মাথায় পরীক্ষাটা দেবে, এইটুকু রিকোয়েস্ট রইল। ভয় পাবে না, তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। অল দ্য বেস্ট সবার জন্য, আমাদের পক্ষ থেকে আশীর্বাদ রইল, ভালোবাসা রইল, তোমাদের ভয় ভরসা সব কিছুতে আমরা আছি। চল আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।